চন্দ্রকোনা রোডে যেভাবে গতকাল তুলকালাম বাঁধে শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ উঠছে, তাই সেই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি এবং এরই প্রতিবাদে জেলায় জেলায় আজকে প্রতিবাদে সামিল হলো বিজেপি। বিক্ষোভ দেখানো হয় বিভিন্ন জায়গার ছবি দেখেছি আপনাদের সামনে। বেদনীপুরের ছবি দেখছেন, যেখানে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। বাঁকুড়ার সোনামুখীতেও একই রকম বিক্ষোভের ছবি ধরা পড়ে। তালডাংরাতেও প্রতিবাদ দেখান জানান বিজেপি কর্মী সমর্থকেরা। এছাড়াও বর্ধমানের ভাতার এবং চন্দননগরের তালডাঙ্গা মোড়েও বিক্ষোভে বিজেপি। বিরোধী দলকে হামলা হলো কেন? তৃণমূল জবাব তোমায় কাছে তৃণমূল হুঁশিয়ার। বিরোধী দলকে হামলা হলো কেন? গতকাল চন্দ্রকোনা রোডে একেবারে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়, যেখানে শুভেন্দু অধিকারী কনভয় যখন পৌঁছয় সেখানে তার কনভয়কে লক্ষ্য করে হামলা করা হয় বলে অভিযোগ সামনে আসে। আর তৃণমূল বিজেপি সেখানে রীতিমতো স্লোগান যুদ্ধ চলে, ধস্তাধস্তি হয় এবং তারপর শুভেন্দু অধিকারী 5 ঘন্টা তিনি ধর্নায় বসেন এবং অবস্থান বিক্ষোভ করেন একেবারে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউস, এবং তারপর মশাল মিছিল করেন শুভেন্দু অধিকারী। গতকালের যে পরিস্থিতি, যেখানে তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে, গতকালের কি পরিস্থিতি তৈরি হয় আরো একবার দেখুন। সস্তার নাটক করতে শুভেন্দু অধিকারী এখন চন্দ্রকোনা থানায় গিয়েছেন, কারণ উনি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের থেকে টিআরপিতে কিছুটা পিছিয়ে পড়েছেন। এখন এই অপদার্থ শুভেন্দু অধিকারী, আরে ময়ূরের কাকের গায়ে যতই পালক লাগাক, ময়ূরের পালক দিনের শেষে কাক কাকি থাকে, দাঁড় কাক কখনো ময়ূর হয় না। শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ আর একটি ভিডিও পোস্ট করে অরূপ চক্রবর্তী তিনি দাবি করছেন যে সিআরপিএফ মেরেছে। আর এক্ষেত্রে বিজেপির কি প্রতিক্রিয়া? দেবজিৎ সরকার বিজেপির মুখপাত্র কি বলেছেন শোনাবো। উনি আসছিলেন চন্দ্রকোনা রোডের কাছে, তার উপরে যে হামলা হয়েছে সেই হামলা ন্যাক্কারজনক। সারা ভারতবর্ষে সরকারি দল থাকে, তাদের বিরোধী দল থাকে, বিরোধী দলনেতা থাকে সেই সব বিধানসভায়। সেইখানে কোথাও এই পশ্চিমবঙ্গের তৃণমূলের শাসন ছাড়া কোথাও দেখাতে পারবেন যে তৃণমূলের শাসন ব্যতীত যেসব জায়গা রয়েছে, সেটা বিজেপি হতে পারে, অবিজেপি হতে পারে, যে বিরোধী দলনেতার গাড়ির দিকে কেউ ইঁট ছুঁড়ে মেরেছে, কেউ মোটা বাঁশ নিয়ে ভাঙচুর করার চেষ্টা করেছে, যেটা কালকে শুভেন্দুবাবু বলেছেন। যেভাবে শুভেন্দুবাবুকে কারোর পছন্দ হতে পারে, নাও হতে পারে তৃণমূলীদের, কিন্তু কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের যেভাবে লেলিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সমর্থক সাধারণ সমর্থক নয়, এলাকার প্রথিতযশা দুষ্কৃতী তারা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।